হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু ইয়েট অ্যানাদার মিনি ব্লগ। তো হঠাৎ করে প্ল্যান হলো যে দীঘা যাব। তো সাডেন প্ল্যান যেহেতু, তো ট্রেনের টিকিটের তো কোনোই আশা ছিল না, তাই আমরা অগত্যা বাসে করে বহরমপুর থেকে দীঘার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। 10 তারিখ রাতে আমাদের বাস ছিল। এইটা রাত্রে 2টা-2:30 নাগাদ আর কি, তখন আমরা কলকাতার উপর দিয়ে যাচ্ছিলাম। এত সুন্দর লাগছিলো, আমি ভাবলাম একটুখানি ভিডিও রেকর্ড করে নিই। খুবই ভালো লাগছিলো। এরকম রাত্রেবেলার কলকাতা আমি আগে কখনো উপভোগ করিনি। হ্যাঁ, সন্ধ্যাবেলা দেখেছি, বাট এই মাঝরাতে কখনো সুযোগ হয়নি আর কি। খুব ভালো লাগছিলো। আর তার পরের দিন সকাল সকাল আমরা পৌঁছে গেছিলাম দীঘায়। সেখান থেকে হোটেলে জিনিসপত্র লাগেজ ফ্যাগেজ রেখে ডিরেক্ট চলে গেছিলাম সি বিচে। তারপর ব্রেকফাস্ট করে একটু সমুদ্র উপভোগ করে হোটেলে ফিরে গেছিলাম। সেখানে একটু ফ্রেশ ট্রেশ হয়ে রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম আমরা। সন্ধ্যাবেলায় ডিরেক্ট চলে গেছিলাম ওল্ড দীঘাতে। ওল্ড দীঘার এখন ব্যাপারে জাস্ট আলাদা। আগের ওল্ড দীঘার সাথে এখনকার ওল্ড দীঘার কোনোই মিল নেই, জাস্ট পুরোপুরি ফুললি চেঞ্জড। আলো দিয়ে জাস্ট নতুন নতুন জিনিস দিয়ে এত সুন্দর করে সাজানো, যারা গেছো তারা তো জানোই, খুবই সুন্দর করে ডেভেলপড হয়েছে ওল্ড দীঘা। তো আমরা একটু ঘোরাফেরা করে তারপর টুকটাক কিছু খাওয়া দাওয়া করে আমরা সমুদ্রের ধারে ঠান্ডা ঠান্ডা হাওয়া উপভোগ করছিলাম, সমুদ্রের হাওয়া খাচ্ছিলাম পাতি কথায়। দেন ডিনার করে হোটেলে ফিরে যাই, কারণ পরের দিন প্যাকড আপ শিডিউল ছিল। ডে 2 এর ব্লগটা আলাদা করে আসছে। তো ওই দিনটা মানে ডে 1 ইন দীঘা আমাদের এইভাবেই কিছুটা কেটেছিল। দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের জন্য এইটুকুই। টাটা, বাই।